ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ডিএমডি, বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার আবুল বাশার ভাই, উপস্থিত আছেন সেনবাগ উপজেলা জামাতের স্টেট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হানিফ সহ সম্মানিত দ্বীনি ভাই সব। আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া এই জন্য, কিছু কিছু বাইকে আজকে দেখে মনটা ভরে গেছে। নাম বলবো না, শুধু একজনের নাম, দুইজনের নাম বলবো। একজন সাতার ভাই আর ফজলু ভাই। আমরা অনেক আশাবাদী সেনবাগের জন্য অনেক কিছু বয়ে আনবেন, কিন্তু অনেক দিন পরে দেখা হয়েছে। আজকে দেখে মনটা কলজেরা ঠান্ডা হয়েছে। আর একজন আছে সালাউদ্দিন ভাই শ্বশুর, আমার মামা মাওলানা মাইনুদ্দিন। সেনবাগ প্রধান অতিথি সম্মানিত থানা আহমেদ রাসিদ করিম ভাই সহ আমাদের সরকারের রহমান ভাই এবং সরকার ফোরামের সদস্য ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাদের দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর পর সেনবাগ ফোরামের একটা ফিজিক্যাল প্রোগ্রাম আমরা আয়োজন করতে পেরেছি এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া হয়েছে। আমাদের যে টার্গেট ছিল, টার্গেট অতিক্রান্ত করে ফেলেছে। আমরা গতকাল রাতে একটা অনলাইন মিটিংয়ে আমরা হিসাব নিকাশ করে 95 জন আমাদের এখানে উপস্থিতি আমরা চিন্তা করেছিলাম, কিন্তু আমাদের এখন উপস্থিতি 100-এর উপরে আলহামদুলিল্লাহ। এতে আমরা বুঝতে পারছি যে আমাদের থেকেও আপনারা বেশি অ্যাক্টিভ। আমরাই বলে পিছিয়ে ছিলাম এতদিন, আমরা প্রোগ্রাম দেই নাই দেখে আপনারা আসেন না। ইনশাল্লাহ আপনাদের এই আশা থেকে আমরা অনুপ্রাণিত হলাম। সামনের দিকে আমরা ইনশাল্লাহ আরো প্রোগ্রাম গ্রো করবো এবং আমরা যে কথাগুলি আমাদের মধ্যে এসেছে যে আমাদের সেনবাগ ফোরামের যে সেনবাগ আমাদের স্থানীয় সংগঠনের যে প্রবলেমগুলি আছে সেগুলি আমরা এখান থেকে যতটুকু পারি আমাদের পক্ষ থেকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে যানবাহন পরিবহন যাহাতে কাজের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। 2টা সিএনজি দরকার। আমাদের সাইড আইনের বক্তব্য এসেছে যে আমরা মহিলাদের জন্য একটা সিএনজি এবং আমাদের একটা সিএনজি, 2টা গাড়ি খুবই জরুরি দরকার। এগুলি আমরা ইনশাল্লাহ বসে আমরা দেখি এটাকে কীভাবে অ্যাকোমোডেট করা যায়। আমরা শুধু ঢাকা নই, আমাদের কর্মীয় জনশক্তি আছে বাংলাদেশের আরও অন্যান্য এলাকা এবং ঢাকা এবং দেশের বাইরে অনেক জনশক্তি আছে। সবার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা 2টা সিএনজি ব্যবস্থা করতে পারবো। কি বলেন আপনারা? ইনশাল্লাহ আমরা এটা ব্যবস্থা করবো এবং আমি মনে করি যে উদ্যোগ দিলে এটা সম্ভব। আর সামনের দিকে আমরা প্রোগ্রামে আপনারা আজকে আমাদেরকে যেভাবে রেসপন্স করেছেন, বিশেষ করে আমাদের বদরুল আলম ভাই, আমাদের যে জাহাঙ্গীর ভাই, বিভিন্ন আমাদের সালাউদ্দিন, তপন, তারপরে আমাদের ফজলু সহ নেসার ভাই, সব এলাকা থেকে একেবারে আমাদের টার্গেট, সব এলাকা থেকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সবাই দাওয়াতি কাজ করেছেন এবং সবাই উপস্থিত হয়েছে। আমরা আসলে ভীষণভাবে আল্লাহ শুকরিয়া আদায় করি এটার জন্য। এবং যে ঢাকা শহরের যে পরিবেশ, আপনার সমাজের পরিবেশ উপভোক্তা করে সবাই এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ আমাদের এই ত্যাগকে, আমরা যে এখানে এসেছি রমজান থেকে কষ্ট করে আমাদের আন্দোলনের জন্য, দিনের জন্য আমাদের এই ত্যাগ কবুল করুন আহ্বান জানাই। এবং আমাদের আজকে তো আমি সবাইকে আমার পক্ষ থেকে, ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের সেনবাগ ফোরাম কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের মুরব্বী শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার আবুল হোসেন ভাই, আবুল বাশার ভাই, ওনার সাথে আসলে অনেক আগ থেকেই পরিচয়, তো মাঝখানে অনেক গ্যাপ। আল্লাহ তালা ওনাকে এখনও সুস্থ রেখেছেন। আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালাকে যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। এখানে সেনবাগ উপজেলার সম্মানিত আমির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সেনবাগ উপজেলার বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা রয়েছেন। আজকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আপনাদের সাথে একত্রিত হওয়ার
সুযোগ পেয়েছি, পরিচিত হওয়ার সুযোগ হয়েছে, আপনাদেরকে দেখার সুযোগ হয়েছে, আপনাদের সাথে দুইটা কথা বলার সুযোগ হবে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা নোয়াখালী জেলায় একটা কঠিন পরিস্থিতি অতিক্রম করছি। সেটা হলো আমাদের সাংগঠনিক অবস্থা যা আছে তার তুলনায় আমরা জনগণের কাছে সেভাবে নিজেদেরকে এখনও উপস্থাপন করতে পারি নাই, জনগণের আমরা সাড়া নিতে পারি নাই। কারণ আপনারা জানেন সারা বাংলাদেশে নয়, শুধু সারা পৃথিবীতে নোয়াখালী যে ডানপন্থীদের একটা এরিয়া, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে এটাকে বিএনপির এরিয়া বলা হয়। আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেব তিনি বলেছিলেন, আসলে আমরা তো দুই পক্ষ এক প্লেটে ভাত খাই। এই কারণেই যে কে ছাড়বে, কে কাকে নিবে, এটাই হচ্ছে বড় সমস্যা। জনগণ কিন্তু ইসলামের পক্ষে, জনগণ কিন্তু ডানপন্থীদের পক্ষে। আওয়ামী লীগের অবস্থা সেখানে খুবই নাজুক। সেখানে ভোটে যদি যায় তাহলে আপনার জামাত, বিএনপি, আওয়ামী লীগ যদি নির্বাচন করে এবং যদি নির্বাচন হয় তাহলে এখনও আওয়ামী লীগ থার্ড হবে। এটা হলো অবস্থা। কোনো কোনো এলাকা আরও খারাপ। কিন্তু জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলন এখনও তার অবস্থানটা সেখানে সুস্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরতে পারে নাই। ইতিমধ্যে আমরা গত উপজেলা নির্বাচনে আমাদের দুইটা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, আর একজনেরটা তো একেবারে বিশেষ কায়দায় বিশেষভাবে ডাকাতি করে নেওয়া হয়েছে। এটা আপনারা অনেকেই জানেন। তো এর আগে উপজেলা নির্বাচনে আমাদের 4টা উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি এবং ছাটখিল। বর্তমানে জাতীয় সংসদে আমরা 5টি আসনে নির্বাচন প্রস্তুতি নিয়েছিলাম।